লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ঝুঁকির মুখে পড়তে পারে দখলদার ইসরায়েল। এমনকি লেবাননের শক্তিশালী হামলা ঠেকাতে ব্যর্থ হতে পারে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সিস্টেম। ২০ জুন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনের বরাতে জানা যায় এমন চাঞ্চল্যকর তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বরাত দিয়ে কয়েকজন মার্কিন কর্মকর্তা জানান, হিজবুল্লাহর বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে পড়তে পারে আয়রন ডোম সিস্টেম। বিষয়টি নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের সাথে কথাও বলেছে বলে জানান তারা। মূলত এমন সময় বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে যখন লেবাননে স্থল ও আকাশপথে হামলা চালানোর ইঙ্গিত দিচ্ছে দখলদার ইসরায়েল। কতিপয় মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি। আর তাই তাদের হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব নাও হতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মাধ্যমে। এছাড়া ইসরায়েলের কর্মকর্তারা দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম উত্তর ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনার বিষয়টিও যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন বলেও জানা গেছে সিএনএনের সেই প্রতিবেদনের বরাতে। সমর বিশ্লেষকদের ধারণা, ইসলামিক জিহাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিজবুল্লাহ। সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বছরের পর বছর এমন ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র দিয়ে সংগঠনটিকে সহায়তা করে আসছে ইরান। বর্তমানে তাদের হাতে এমন অস্ত্রের বড় মজুত রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। উল্লেখ্য, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়রন ডোম। মার্কিন সরকারের তথ্য মতে এই ব্যবস্থার পেছনে $290 কোটি খরচ করেছে তারা। আর তাই আয়রন ডোম নিয়ে গর্ব করে থাকে ইসরায়েলি বাহিনীও। তাদের দাবি, গেল বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের চালানো রকেট হামলা ঠেকানোর ক্ষেত্রে আয়রন ডোমের সফলতার হার ছিল ৯৫.৬%।